বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং হলো 185 আর হংকং এর ফিফা র্যাঙ্কিং 146। সুতরাং হংকং থেকে বাংলাদেশ পিছিয়ে আছে 39 ধাপ। এর মানে হলো ফিফা র্যাঙ্কিং এর বিচারে হংকং বাংলাদেশের চেয়ে 39 ধাপ এগিয়ে আছে। বাছাই পর্বের পয়েন্ট টেবিলে হংকং 1 জয় এবং 1 ড্র নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্টও হংকং এর সমান অর্থাৎ 4। বাংলাদেশ 1 ড্র এবং 1 ম্যাচে পরাজিত হয়ে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে। 4 থাকা ইন্ডিয়ার পয়েন্টও 1। দ্যাট মিন্স এখানেও পরিষ্কার ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। হংকং নিয়মিত জাপান, কোরিয়া, চায়নার মতো হাই প্রোফাইলের দলগুলোর সাথে খেলে অভ্যস্ত। বাংলাদেশ নিয়মিত খেলে থাকে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের মতো দলের সাথে। সো বড় দল এবং ছোট দলের সাথে খেলার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স যদি আমরা বিবেচনা করি, সেখানেও হংকং পরিষ্কার ব্যবধানে অনেক বেশি এগিয়ে আছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, যা গোলশূন্য ড্র হয়েছিল। হংকং সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যার একটি ইরাকের সাথে, যাদের আবার ফিফা র্যাঙ্কিং 58। হংকং ম্যাচটি হেরেছিল 2-1 ব্যবধানে। অন্য ম্যাচটি ছিল ওশেনিয়া অঞ্চলের দেশ ফিজির সাথে, তাদের ফিফা র্যাঙ্কিং 152। বাংলাদেশের চেয়ে 33 ধাপ এগিয়ে থাকা এই ফিজিকে তারা হারিয়েছিল 8-0 গোলের পাহাড় সম ব্যবধানে। ইরাকের সাথে ম্যাচের স্কোরশিট বলছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ফিফা র্যাঙ্কিং এর 146তম অবস্থানে থাকা একটা দল 58তম অবস্থানে থাকা প্রতিপক্ষের সাথে লড়াই জমিয়ে তুলে 2-1 ব্যবধানে হারাটা চারটিখানি কথা না। আবার নিজেদের সমশক্তির একটা দলকে যেভাবে গোলের বন্যায় ভাসিয়ে জয় ছিনিয়ে আনলো, সেটাও বেশ উদ্বেগজনক বাংলাদেশের জন্য। সো বোঝাই যাচ্ছে হংকং এর এগেনস্টে 2টি ম্যাচ কতটা কঠিন হচ্ছে বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ এগিয়ে থাকবে 9 অক্টোবরের ম্যাচে, কেননা ম্যাচটি বাংলাদেশের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে খেলা সবসময় একটা বাড়তি সুবিধা পায়, যেখানে দর্শকদের সমর্থন থাকে। সো দর্শকদের সমর্থন দলের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। র্যাঙ্কিং এবং সাম্প্রতিক বিভিন্ন ম্যাচের পারফরমেন্স অনুযায়ী হংকং তুলনামূলক শক্তিশালী অবস্থানে আছে বাংলাদেশের চেয়ে। তবে ফুটবল একটি অনিশ্চয়তার খেলা এবং নিজেদের মাঠে সমর্থকদের প্রবল উৎসাহ এবং অনুপ্রেরণা ফেলে বাংলাদেশ যে কোনো ফল বের করে আনতে পারবে। বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা মরার লড়াই, তাই দলের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা আশা করি থাকবে। বাংলাদেশ আরেকটি জায়গায় হংকং এর চেয়ে এগিয়ে থাকবে, সেটা হলো হামজা এবং সমিত সোমের কল্যাণে বাংলাদেশের শক্তিশালী মিডফিল্ড ব্যাটেল বাদে বাকি সব জায়গাতেই বাংলাদেশ আন্ডারডগ। সো দেখা যাক কি হয়। আমার প্রেডিকশন, বাংলাদেশ হোম ম্যাচে গোলশূন্য ড্র করবে এবং এই ম্যাচে বাংলাদেশ 2-1 ব্যবধানে হারবে। আপনার প্রেডিকশন এবং মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।